আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আল্লামা মামুনুল হক সাহেব জেল থেকে মুক্তি পেয়েছেন, যার কারণে সারা দেশে আনন্দ বইছে। সবাই আনন্দিত হচ্ছে, কোথাও কোথাও মিষ্টিও বিতরণ করেছে আনন্দের কারণে। তো যাই হোক, মামুনুল হক সাহেব মুক্তি পেয়েছেন, অনেকেই আনন্দিত হয়েছে, আবার কেউ কেউ বেজার হয়েছে, খুশি হয় নাই আর কি, তারা খুশি হইতে পারে না। যেমন গিয়াসউদ্দিন তাহেরি সাহেব তেমন একটা খুশি হইতে পারেন নাই। যদি তিনি খুশি হইতেন তাহলে তিনি মামুনুল হক সাহেবের ব্যাপারে এরকম মন্তব্য করতে পারতেন না। সোশ্যাল মিডিয়াতে মামুনুল হক সাহেবের ব্যাপারে তাহেরির একটা বক্তব্য বেশ ভাইরাল হচ্ছে। সেটা হচ্ছে, তিনি বলছেন তার বক্তব্যের মধ্যে যে আমরা তো অনেক কঠোর কঠোর কথা বলি, কঠিন কঠিন কথা বলি, কই আমাদের উপর তো কোনো বিপদ আসে না, কারণ আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি। আর যারা আল্লাহর ওলিদের বিরোধিতা করে তাদের গলার মধ্যে আংটা এমনিতেই লেগে যায়। যে ভিডিওটার মধ্যে এই কথাগুলো তিনি বলেছেন, সেই ভিডিওটার মধ্যে মামুনুল হক সাহেবের পিকচার অ্যাড করা, তার মানে স্পষ্ট বোঝাই যায় যে কথাগুলো তিনি মামুনুল হক সাহেবকে কেন্দ্র করে বলেছেন। আচ্ছা, যদি মামুনুল হক সাহেবকে কেন্দ্র করে কথাগুলো বলেই থাকেন, তাহলে আমি বলতে চাই তাহেরি সাহেবকে, যে তাহেরি সাহেব, আপনারা যেভাবে মাজার পূজা করেন, মাজারে গিয়ে সিজদা করেন, এটাই কি আল্লাহর ওলিদেরকে ভালোবাসা? যদি এটাই আল্লাহর ওলিদেরকে ভালোবাসা হয়ে থাকে, তাহলে কওমি কোনো আলেম কখনও এরকম শিরিকের মতো কাজকে আল্লাহর ওলিদেরকে ভালোবাসা বলে সাবেত করতে পারে না, বা তারা প্রমাণিত করতে পারে না, কোনো পালন করতে পারে না। কারণ আপনারা আল্লাহর ওলিদের ভালোবাসার নামে যে সকল শিরিক করে বেড়াবেন, কওমি ওলামায়ে কেরাম কখনও সেটা করবে না। আর আরেকটা বিষয় হচ্ছে, তাহেরি সাহেব বলেছেন যে আল্লাহর ওলিদের বিরোধিতা যারা করে তাদের গলার মধ্যে এমনিতেই আংটা লাগে। আসলে আংটাটা আল্লাহর ওলিদের বা মাজারের বিরোধিতা করলে গলায় লাগে না, সত্য কথা বললে বা উচিত কথা বললে এই গলার মধ্যে আইসা আংটা লাগে। তো তাহেরি সাহেব যে বলছেন যে তারা এত কঠিন কঠিন কথা বলেন, তারপরেও তাদের গলার মধ্যে আংটা লাগে না। সুন্নিদের মধ্যেই একজন বক্তা কিছুদিন আগে বলেছিলেন, বা অনেক আগে বলেছিলেন, যে কোনো জিনিসের প্রতিবাদের মধ্যে সুন্নিদেরকে দেখা যায় না কেন? সুন্নি ওলামায়ে কেরামরা কি মাঠে নামতে পারে না? তাদের কি প্রতিবাদ নাই? তারা কি প্রতিবাদ করে না? দেশের সকল শ্রেণীর মানুষ এসে প্রতিবাদ করে, শুধু সুন্নিরা ঘরে বসে থাকে। সুন্নিরা কেন প্রতিবাদে নামে না, অংশগ্রহণ করে না? এই কথাটা যখন শুনেছি, তখন আমি দেখলাম যে আসলে তারা ওই ওয়াজের ময়দানেই কিছু কথা বলতে পারে, এছাড়া প্রকৃতপক্ষে তারা নবীদের বিরুদ্ধে যদি কেউ কটূক্তি করে, বা ইসলাম বিদ্বেষীমূলক যদি কেউ মন্তব্য করে, বা অন্য কোনো ইস্যুতে যদি কোনো আন্দোলন হয়ে থাকে, সেই আন্দোলনে সুন্নিদেরকে পাওয়া যায় না কখনো। দেখা যায় ঘুরে ফিরে ওই হেফাজত চরমোনাই আর হলো আপনার যারা আপামর জনতা আছে, কওমি ওলামায়ে কেরাম, কওমি ছাত্র জনতা, তাদেরকে দেখা যায়, অন্য কাউকে দেখা যায় না। তো আপনারা যদি এরকম ঘরের মধ্যে বসে বসে গরম গরম বক্তব্য দেন, তাহলে আপনাদেরকে ধরবে কেঠা? আপনাদেরকে ধরার কোনো মানুষ নাই। যদি আপনারা এরকম বিভিন্ন প্রতিবাদে অংশ নেন বা উঁচু পর্যায়ের কথা বলেন, তাহলে এরকম কিছু কথা বইলা দেখেন না যে আপনারা কয়দিন ঠিক থাকতে পারেন। তো যাই হোক, কওমি ওলামায়ে কেরামদের গলার মধ্যে এত রশি লাগে কেন? মূলত তারা হকের ব্যাপারে কাউকে কখনো ছাড় দিতে পারেন না, এই জন্যই তাদের এত সমস্যা। কেউ যদি হক নিয়ে হাসিঠাট্টা করে, মন্তব্য করে, তখন তার সমুচিত জবাব না দেওয়া পর্যন্ত কওমি আলেমরা কখনো থেমে থাকেন না। আর জেলখানা তো মুমিনের জন্য কোনো বিষয়ই না, কারণ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াটাই মুমিনের জন্য একটা জেলখানা। আর দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফের। যারা কাফের, যারা আল্লাহ পাকের অবাধ্য, যারা আল্লাহ পাকের বিধানকে লঙ্ঘন করে, তাদের জন্য দুনিয়াটা হচ্ছে জান্নাতের মতো। আর এছাড়া যারা মুমিন, খাঁটি মুমিন, তাদের জন্য দুনিয়াটা হচ্ছে এই জেলখানার মতোই। তো মামুনুল হক সাহেব যে জেলখানা থেকে মুক্তি পেয়েছেন, তিনি ছোট জেলখানা থেকে বের হয়ে এখন বড় জেলখানার মধ্যে প্রবেশ করেছেন। দুনিয়াটা যেহেতু মুমিনের জন্য একটা জেলখানা, তার মানে মামুনুল হক সাহেব বড় জেলখানার মধ্যে এখন প্রবেশ করেছেন। তো যাই হোক, যে কথাগুলো বললাম, তাহেরি সাহেব মামুনুল হক সাহেবকে নিয়ে যে কথাটা মন্তব্যটা করেছেন, আপনারা এই মন্তব্যের সাথে একমত কিনা, বা তার এই মন্তব্যের ব্যাপারে আপনাদের মন্তব্যকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর ভিডিওটা শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিবেন। আর আমাদের পেজটিকে ফলো করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।